হ্যালো বন্ধুরা, তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, বেরোনোর জন্য আমরা তৈরি হয়ে গেছি। বেরোনোর কথা ছিল আমাদের 8:30, কিন্তু জানো তো মেয়েরা সাজতে বসলে সেই 9:30, মানে 1 ঘন্টা ওরা লেট করেই প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। তো আমিও তাই করেছি। তো 9:30 বেজে গেছে, আমার মা এখনো রেডি হয়ে উঠতে পারেনি। বাড়ির সমস্ত কাজ সেরে মায়ের রেডি হতে মোটামুটি একটু লেটই হয়ে যায়। আর আমার বোনও আসছে, তো তোমাদেরকে সবাইকে দেখাবো যে কে কে যাচ্ছি আমরা। তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোনু, এটা তোমার কে হয়? তো এটা আমার বাবা। তো বাবা কিছু বলো। হ্যাঁ, এটা আমার বড় মেয়ে ভাগ্যলক্ষ্মী, আর ছোট মেয়ে আছে শুভলক্ষ্মী। তো আগের ভিডিওতেও তোমাদের সবাইকে আমি বাবার সাথে পরিচয় করিয়েছি, আগের অনেক ভিডিওতেও বাবা আমার সাথে এসেছে। তো আজকে আরেকবার দেখিয়ে দিলাম। এই দেখো, বাবা পুরো রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। তো হ্যাঁ, তো এই দেখো আমার বোনু রেডি হয়ে গেছে। তো কিছু বল। আজকে আমরা একটু বাবা শিষ্যের বাড়ি যাচ্ছি, সেই জন্য রেডি হয়েছি। আর কিছু বলার নেই ওর। তো ও এমনি সামনে প্রচন্ড কথা বলতে পারে, ফোনেও বিশাল কথা বলতে পারে, কিন্তু ভিডিওতে কথা বলতে পারে না। ওর সমস্যা হয়, কি সমস্যা হয় আমি জানি না, কিন্তু ও ভালো, মানে খুব ভালো ভিডিও অ্যাক্টিং করতে পারে। তো সেই অ্যাক্টিং আমি ওকে বলেছি যে তুই ফানি ভিডিও বানাতে পারিস, কিন্তু ও কোনোমতেই রাজি হয় না, যে না ফানি ভিডিও বানানো যাবে না। তো সেইভাবেই তো দেখো। তো এই দেখো আমার মা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, এই দেখো। তো এবার আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো, আর কাকু গাড়ি বার করছে। তো গাড়িটা বের হলেই আমরা বেরিয়ে পড়বো। তো চলো, এখনকার মতো ব্লগটা এই অবধি, ওইখানে যাই যে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা। তো দেখো, এখন আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি, আর বন্ধু আর বাবা গিয়েছে ডাক্তার দেখাতে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বোরিং হয়ে গেছে। আমরা ভেতরেই বসেছিলাম, কিন্তু ভেতরে এতটা একটা স্মেল আসছে যেটা ভালো লাগছে না, তার জন্য বাইরে চলে এসেছি। আর এই দেখো, আমি মা এখানে বাইরেটায় দাঁড়িয়ে আছি, দেখি বনু আর বাবা কখন আসে। তারপর এলে আমরা চলে যাব বাবার ওই মানে যে শিষ্যের বাড়ি, মানে দিদি বাড়ি, ওই দিদি বাড়ি চলে যাব। তো এইখানেই আমাদের যাওয়ার কথা ছিল, তো সেইখানে আমরা পৌঁছে গেছি। এই নিয়ে প্রথম একটা ভিডিও আমি করেছিলাম, যে ভিডিওটি আমার ডিলিট হয়ে গেছে, তাই প্রথমে এন্ট্রিটাতে আমি অতটাও ভালো করে দিতে পারিনি যে কোথায় আমরা যাচ্ছি। তো চলো এখন তোমাদেরকে বলা যাক আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম বাবার এক শিষ্যের বাড়ি। তো এই দিদিরা দুর্গাপুর এক ফ্ল্যাটে থাকে। তো দিদিরা ভীষণ ভালো। এই দেখো, এই দাদাভাইটাকে দেখো, এই দাদাভাইটাও ভীষণ ভালো। যেহেতু বাবা মা তাদের মানে গুরু মা এবং গুরু বাবা, তাই তারা তাদেরকে পা ধুয়ে নিচ্ছে এবং পা মুছিয়ে নিচ্ছে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিই এর আগে আমরা কোথায় গিয়েছিলাম। এর আগে আমরা গিয়েছিলাম মাকে ডক্টর দেখাতে, কারণ আমার মায়ের স্পন্ডালাইসিসের ব্যথা আছে। তো দুর্গাপুরে মিশনে আমরা প্রথম ডাক্তার দেখিয়ে তারপর এই দিদিদের বাড়ি এসেছি। তো এই দিদিদের বাড়িতে আমরা আগেও এসেছি, কিন্তু এই ফ্ল্যাটে নতুন এলাম, মানে প্রথম এলাম, কারণ এটা ওদের নতুন ফ্ল্যাট। আর এরা বাবা মায়ের সাথে কথাবার্তা বলছে, ততক্ষণ আমি আর বোন পাশে বসে একটু জল খাচ্ছিলাম। আর জানো তো, প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম বাড়িতে ঠাকুর পুজো দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, প্রথম থেকে যেটা শুরু করেছিলাম, জানি না কিভাবে, মানে আমার একটা সমস্যা হয়েছে, ভিডিওগুলো এখন ফোনটাতে একটা সমস্যা হয়েছে, ভিডিওগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আর এই ভিডিওটি আমাদের বুধবারের ভিডিও, কিন্তু আমার দাঁতে মানে যন্ত্রণা হওয়ায় দাঁত তোলার জন্য আমি দাঁত তুলেছি, তার জন্য আমি ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারিনি বলে আমি ভিডিওটি ছাড়তে পারিনি। তো আজকে এই ভিডিওটি ছাড়ছি, তো তোমরা দেখে সবাই আমাকে জানাবে যে কেমন লাগছে। আর জানো তো, বাবার অনেক শিষ্য বাড়ি আছে, বাবাকে অনেকবার যাওয়ার জন্য বলে, কিন্তু বাবার সময় হয়ে ওঠে না, আর এদিকে আমাদেরও যাওয়া হয়ে ওঠে না। তো বাবা যত শিষ্য বাড়ি যায় সবাই খুব ভীষণ ভালো, আমাদেরকে তো ভীষণ ভালোবাসে, সবসময় বনু বনু করে। তো জানি না আমরা সেই ভালোবাসাটাকে কতটা নিতে পারি এবং তাদেরকে কতটা দিতে পারি, তবে সারা জীবন যেন এইরকম ভালোবাসা তাদের কাছে আমরা পেয়ে যাই। কি বলবো, পর্ণাদি এবং রুম্পাদির বাড়ি থেকে আসার পর পর্ণাদি এবং রুম্পাদিকে এতটাই মিস করি যে বলার কিছু নেই। আমরা আগেও রুম্পাদির বাড়ি গিয়েছিলাম, এখন পর্ণাদির বাড়ি গিয়েছিলাম, কিন্তু তার আগে আমরা রুম্পাদির বাড়ি বর্ধমানে গিয়েছিলাম। তো সেখানেও প্রচণ্ড ভালোবাসা পেয়েছি, প্রচণ্ড আদর যত্ন, এবং তাদের কাছে আমাদের বিভিন্ন ধরনের আবদারও চলে। বলতে নেই, নিজের দিদিও হয়তো এত ভালোবাসতো না যতটা তারা আমাদেরকে ভালোবাসে। তো ভীষণ ভালোবাসে, তাদের কাছে আমরা প্রচণ্ড ভালোবাসা পাই বলেই তাদের বাড়ি যাই। আর তারা যখন আমাদের বাড়িতে আসে তখন আমরাও চেষ্টা করি তাদেরকে ভীষণ ভালোবাসার এবং যত্ন করার। তো তারাও আমাদের ভালোবাসায় খুশি, তাই হয়তো আমাদেরকে এতটাই ভালোবাসে।
আমি কখনো দুর্গাপুরে দুর্গাপূজা দেখিনি, তো আমার খুব ইচ্ছা আছে যে কখনো যদি সম্ভব হয় তাহলে এই পর্ণাদির বাড়ি থেকে একবার দুর্গাপুরের দুর্গাপুজো দেখে আসবো, কারণ সামনে যে প্যান্ডেলটা হয় দারুণ সুন্দর। মানে আমরা এবার দুর্গাপুজোর পরপরই গিয়েছিলাম, তখন প্যান্ডেল ভাঙা শুরু হয়েছিল, তখনও পুরোটা ভাঙেনি। তো দেখছিলাম, তো ওতে দেখে এতটা ভালো লেগেছে যে বলার কিছু নেই। তো তারপর আমরা যেতে আমাদের পৌঁছাতে 2টো বেজে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে নিয়েছিলাম। এই দেখো আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে পর্ণাদি, অনেক কিছু রান্না করেছিল, ভাত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পোস্তর বড়া, পোস্ত, ঝিঙে আলু পোস্ত, ডাল, ফুলকপি রোস্ট, দই পনির এবং দই মিষ্টির সাথে তো ছিল। দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দিদির বাড়ি থেকে, এখন বাজছে 6টা 36 মিনিট। তো এই দেখো একটা দিদি, বলো কিছু তুমি। ভালো আছো? সবাই ভালো আছো? দিদি জিজ্ঞেস করছে সবাই ভালো আছো? আমার বাবা, এটা বাবা, প্রণাম করছে বাবাকে। বাবা বাবা এই দিদিদের গুরুদেব। উনিরা এসেছিল, আমাদের খুব ভালো লাগলো। উনি, বাবা, মা সবাই আর এসেছিল। তোমার সাথে দেখা হলো বলে আমাদেরও খুব ভালো লাগলো, চরম ভালো লাগলো। এই দেখো আমার আরেক দিদি, এই দিদির বাড়ি এসেছি। দিদি কিছু বলো, বলো। আমার বোনেরা খুব ভালো, এই দিদির বাড়ি এসেছি বোনেরা খুব ভালো। আরেক বোনের সব আরেক বোনের সব। এই দেখো আমরা খুব আনন্দ পেয়েছি দিদির বাড়িতে, খুব। আর সারাদিন দিদি যা খাওয়া দাওয়া করিয়েছে আমাদেরকে, পুরো ভর্তি হয়েছে, রাত্রেবেলা গিয়ে বাড়ি খেতে হবে। হ্যাঁ, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো ব্লগটা এই অবধি, টাটা।